Hey guys, assalamualaikum. Welcome to my YouTube channel Reaction with Rabbi. It's me, Mehdi Hassan Rabbi. I hope you are absolutely fine and you're watching another brand new reaction video. তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এন্ড আজকের ভিডিওটা হচ্ছে আমাদের উমর অন ফায়ারের একটা ফানি ভিডিও যেটা নাম হচ্ছে দ্য কিলার মাস্ক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো লেটস এনজয় এন্ড কথা বাড়াবো না। যারা যারা নতুন আছো তোমার ভাইয়ের চ্যানেলটাতে একদম নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা গাইস, আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো। ফেসবুক পেজ রিয়াকশন উইথ রাব্বি, ঠিক আছে? তো নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই নেক্সট কোন ভিডিওতে তোমরা রিয়াকশন চাও সেটাও কমেন্ট করে জানাই দিবা। তো চলো লেটস স্টার্ট করি। তো গাইস, ফার্স্টে আমরা দেখতে পারতেছি যে একটা দৌড়ে একটা সিন দেখলাম, বাট কিছু বুঝতেছি না। চলো দেখা যাক, একটু দেখার পরে অবশ্যই বোঝা যাবে যে কি হইতেছে এখানে। বস, মাকসান আমার কাছে আর ওরা আমারে ফলো করতেছে না। এটা মনে হয় কিলার মাস্ক গাইস, যেটা আমরা বুঝতেছি আর কি, যেটা ভিডিওর থিম। এইটা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। গাইস কি হইলো কিছু তো বুঝলাম না। মাস্ক পরার সাথে সাথে হাত দেওয়ার জন্য কি বের হইলো, আই মিন একটা সুপার পাওয়ার মনে হয় আইসা ফুটে শরীরের ভিতরে। তো চলো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর এটা কি সিআইডি কে এসে বললো নাকি? অভিজিৎ, এইটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। ক্যান্সার কোন হয়েছে তাই? না অভিজিৎ, এত বড় একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব সিআইডি পাইছে, তার মানে সিআইডি অনেক দক্ষ হয়ে গেছে। স্যার এই দক্ষ টক্ষ কিছু না, এত কম দামে ইনভেস্টিগেশন সিআইডি স্যার আর কেটা করবো? গাইস এত কম দাম ইনভেস্টিগেশন সিআইডি স্যার আর কে করবো ভাই? একদম সিআইডি এর 14টা বাজায় দিল। অভিজিৎ, ইনভেস্টিগেশন শুরু করো। অভিজিৎ, লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানে বুঝতেছো? না স্যার। লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানে এটা বুঝতেছো তুমি? না স্যার। তার মানে লাশের শরীর থেকে রক্ত বেরিয়েছে। বাহ গাইস, কি একটা যুক্তি ভাই, অসাম ভাই। ভাই সব এইটা তো একটা কমন বিষয়। আর লাশটা দেখে আমার যা মনে হইতাছে, এইটা কোনো মারান না, ওগরে কোনো হিংস্র জানোয়ারে ছিঁড়া খাইছে, যেমন বাঘ। স্যার বাঘ তো ইদানিং সুন্দরবনে পাওয়া যায় না, আপনি এই জগা জঙ্গলে বাঘ কই পেলেন? ভাই বাঁশবাগানে বাঘ কি করতেছে? না অভিজিৎ, আমি এই এলাকার মানুষের কাছে গোপন সূত্রে জানতে পারছি, এই এলাকার ঝোপ জঙ্গল নাকি মাঝে মধ্যেই লড়ে। স্যার জুব জঙ্গল তো অনেক কারণে লড়ে, যেমন আপনি আর ম্যাডাম তো বিয়ের আগে অনেকবার জুব জঙ্গল লড়াইছেন। ভাই একদম স্যারের 12টা বাজাইছে, সব খুইলা দিল ভাই। স্যার আর ম্যাডাম নাকি ঝোক জঙ্গলে খুঁজে বেড়াইছে। হাপ! অভিজিৎ, বিয়ার আগের কথা আমি বিয়ার আগেই ভুলে গেছি। স্যার আপনি ভুলে গেলেন কেমনে? আপনার আর ম্যাডামের বিয়ে তো হয়েছে জুব জঙ্গলে ধরে পড়িয়া, আর জুব জঙ্গলের লাগে তো আপনার আগে থেকে একটা সম্পর্ক আছে। ভাই জঙ্গলে ধরা খায় নাকি বিয়া হইছে একদম। ভাই স্যারের একদম সব গোপন কথা বার করে দিল ভাই সব। আরে অভিজিৎ, এইটা গোপন কথা। আর এই জায়গায় তুই আর আমি ছাড়াও আরো 2টা লাশ আছে। যদি ওরা হুই না লাই তাইলে পুরো এলাকা ছড়াই দিব। সিআইডির মান সমান একেবারে ধুলাই মিশা যাইব, তো এইগুলা সব জায়গায় কোয়া যাইব না। আর আমার মতে এইটা কোনো মারারই না, ভাই লাস্ট নাকি এলাকা ছড়াই দিব। হাই হাই রে। অগরে পশু পাখি দিয়ে খাইছে কনফার্ম। আর এসিবি নির্ণয় কখনোই ভুল হয় না। কেস ক্লোজ। এসিপি নির্ণয় কখনো ভুল হয় না। কেস ক্লোজ। গাইস কিছু বলবা নাকি? কমেন্টে বইলা দিও। আরে ফেডিক্স, কই আছিলা তুমি? কেস তো ক্লোজ করে দিলাম। ধর স্যার, কেস ক্লোজ হইছে, এই মাত্র ফরেনসিক টেস্ট করে জানা গেল এটা ক্লিয়ার। ভাই ফরেনসিক টেস্ট রক্ত চাইটা চাইটা করা হয় ভাই? এইরকম ফরেনসিক টেস্ট তো আমি জীবনেও শুনি নাই ভাই। এটা কেমনে সম্ভব? খুন হইছে। অভিজিৎ, আমি ওইটাই কইতাছিলাম। স্যার আপনি এটা কইতেছিলেন কেমনে? আপনি না কইলেন নিজে কোনো মার্ডার হয় নাই? আসলে অভিজিৎ, এই জায়গায় তো মার্ডার হয় নাই, এই জায়গায় খুন হইছে। ভাই মার্ডার হয় নাই, খুন হইছে ভাই। এটা তো ভাই পুরো কঠিন সিআইডি।
ভাই আধা মরার কি এতক্ষণ চোখই দেখে নাই, সামনে পড়ে আছে। স্যার আমি একটা এজেন্ট, আমি ওই খুনিরই ফলো করতেছিলাম, আর ওর পিছনে আমি একটা জিপিএস স্টিকার লাগাই দিছি, যার লোকেশন এই ফোনে দেখাইবো। খুনির কোনো বিবরণ? খুনি খুন করার আগে একটা মাস্ক পরছিল, আর ওইটা কোনো এর লেগে আমি সবসময় কই রোজার ভিতরে গালি দিও না। কত বড় একটা খারাপ গালি দিতে লইছিল দেখছিলি? ভাই বলতে চাইছিল মেবি সাধারণ মাস্ক না, আর ওই বলতেছে গালি দিতেছিল ভাই। ওইটা কোনো সাও কোন সাও, ওইটাই বুঝে নাও গাইস, কি হইতে পারে কমেন্ট করো। আচ্ছা অভিজিৎ, সরকারের কাছে যাও আর এই মোবাইলটা সরকারের কাছে দিয়া বলবা যে আমাকে এসিপি স্যার খুনির পিছনে একটা জিপিএস ট্যাকা লাগাই দিছে। স্যার কি হলো এটা? অভিজিৎ তোমার যেইটা করতে কইছি ওইটা করো, কারণ ও তো মইরা গেছে। এই খবর আমরা তিনজন ছাড়া আর কেউ জানে না, আর আমি সব সময় দুর্নীতির পক্ষে আছি। ভাই সিআইডি নাকি সবসময় দুর্নীতির পক্ষে আছে ভাই, তাহলে তো দুর্নীতি এখন আরো 6 গুণ বেশি বাড়বে। ওকে স্যার। ভাই এটা অস্থির রেসিপি ভাই, একদম আগুন। সরকার এই মাস্ক পরা খুনির অত্যাচার তো দিন দিন বাইরে যাইতাছে। ভাই এটা সরকার। সমস্যা নাই, এখন থেকে আর কোনো খুন হইব না। আমি এই কেসের দায়িত্ব সিআইডি রে দিছি। ও বা এমজি রিংটোন ভাই, অসম। হ্যালো সরকার, এই মাত্র একটা খুন হইলো। সিআইডি নানি রে খালি কর। সরকার অভিজিৎ এসে এই ফোনটা দিয়ে গেছে, আর এসিপি নাকি ওই খুনির পিছনে জিপিএস স্টিকার লাগাই দিছে, তাই খুনির লোকেশন এই মোবাইলেই দেখা যাবে। কিন্তু খুনির ধরবো কে? ইন্সপেক্টর পুষ্পা। ইন্সপেক্টর পুষ্পা? ভাই পুষ্পা ইন্সপেক্টর হয়ে গেছে। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। সকল সমাধানের সমস্যা ভাই, ওপি লেভেলের ইন্সপেক্টর। স্যার আমরা এই জায়গায় হুইয়া কি করতেছি? আমরা গোপন মিশনে আছি। আমি বুঝলাম না, আপনার বেশিরভাগ মিশন এরকম খেতে খুঁতে থাকে কে? আর কপাল ভালো এটা মিশন আছিল, আপনি যেমনি আমার ঢাইকা ঢুকে খেতে হইলেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। ভাই কি ভাবছে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি যেটা ভাবছি ওইটাই নাকি। শহরে যে নতুন মাস্ক পরা খুনি বেরিয়েছে, ওরে ধরার দায়িত্ব ইন্সপেক্টর পুষ্পারে দেওয়া হয়েছে। আর এই মোবাইলেই আছে ওই খুনির লোকেশন। আর এই লোকেশনে স্পষ্ট লেখা আছে দ্য ক্লিয়ার অন দ্য হাউস। তার মানে খুনিটি ধান খেতে আছে। ক্লিয়ার অন দা হাউস, কোনটি ধান খেতে ভাই, কেমনে কি ভাই? আপনার ইংলিশ শিখাইছি কারা? অনলাইন থেকে শিখছি। দ্য ক্লিয়ার মানে এই খুনিটি, ইন দ্য হাউস মানে ধান খেতে আছে। ইন দা হাউস মানে ধান খেতে আছে ভাই। স্যার হাউস মানে তো বাড়ি। হাউস মানে ধান খেত না? মাইয়া গো মতো অনলাইনের উপরে থেকে আজকে থেকে বিশ্বাস উঠে গেল। স্যার আমরা মিশনে তো আইছি, কিন্তু আমাকে ইউনিফর্ম কই? এইটা আন্ডারওয়্যার মিশন। এই মিশনে আন্ডারওয়্যার মিশন গাইস। আমাকে ইউনিফর্ম পরা যাবে না। আরে স্যার এটা আন্ডারওয়্যার না, এটা আন্ডার কভার। আন্ডার কভার রে গাইস, একদম পুরো আন্ডারওয়্যার বানায় দিছে, পিন্দায় দিল ভাই। যেই যাই হোক, এখন আমাকে বাড়িটাই যাইতে হইব। ভাই এটা কেমন বাড়ি আবার? লোকেশন অনুযায়ী তো এই বাড়িটাই। ওরে কোনো মতেই পালাইতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি আমাকে ফোর্সের চারিদিক দিয়ে ধরে দে। 2 জনের ডাইনে পাঠা, 2 জনের বামে, 4 জনের উপরে পাঠা, আর আমরা মেইন দরজা দিয়ে ঢুকুন। ভাই এত মানুষ কোথায়? এত মানুষ তো আমি চোখে দেখি না, ওদের 2 জনকে বাদ দিয়া। কিন্তু স্যার আমরা তো দুইজনই আছি। আমরা মাত্র 2 জনেই আছি। বুঝতে পারছি, সব কয়টার আমি চাকরি থেকে বের করে দিছি। স্যার আপনি বের করলেন কেমনে? আপনার লগে তো কেউ করতেই চায় না। মানে মানে চাকরি। ও আচ্ছা, ভাই চাকরি করতে যায় না মানে অন্য কিছু নাকি? চাকরি। আচ্ছা সমস্যা নাই, কোনো ফোর্সের প্রয়োজন নাই। এইরকম একটা মাস্ক পরা সন্ত্রাসীকে ধরতে আবার ফোর্স লাগে নাকি? ওর জন্য আমি একাই যথেষ্ট। তুই খালি আমার লগে আয়। তুই কিন্তু আমার লগে লগেই থাকিস। আবার ভাবিস না আমি ভয় পাইতেছি বলে তোর লগে লগে থাকতে কইছি। আসলে তুই যাতে ভয় না পাস এর লেগে আমি তোর লগে লগে থাকতে কইছি, যাতে তোর কিছু না হয়। কারণ তোর নানি আমারে ফোন দিয়া কইছে তোর একটু খেয়াল রাখতে। বাহ,
ওর নানি ফোন দিয়ে কইছে কত রেসপন্সিবল অফিসার ভাই। কিন্তু স্যার আমার নানি তো 5 বছর আগে মরছে। মহিলা গেছে ভাই তাহলে কোন নানি কইলো? খরচের দাওয়াত তো দেশ নাই। আচ্ছা ওইটা কোনো সমস্যা না, তোর নানির আর আমার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক, বাইসা না থাকলেও চলবে। তুই আমার লগে লগেই থাকিস, তুই কিন্তু আমার লগে লগেই থাকিস, তুই কোনো ভয় পাইস না, আমি থাকতে তোর কোনো কিছু হইতে দিব না, তুই আমার লগে লগেই থাকিস, ভয় পাইস না। স্যার তাড়াতাড়ি চেন খুল, স্যার এনে যেইটা কইছি ওইটা হুন, তাড়াতাড়ি চেন খুল। স্যার খুলছি। এইবার আস্তে আস্তে হাত ঢুকা, স্যার এই জায়গায় কেমনে? যেইটা কইছি ওইটা কর। স্যার ঢুকাইছি। এইবার ভাই ও কোন চেন খুলতেছে আর কোন হাত ঢুকাইতেছে ভাই? এটা কি ভাই, কি হইতেছে এখানে? মেশিনটা বাই কর। স্যার এই জায়গায় কেমনে? এই জায়গায় তো একজন মানুষ আছে। যেইটা কইছি ওইটা কর। স্যার বের করছি। ভাই কোন মেশিন বার করতেছে ও ভাই? এবার ওরে গুলি কর। স্যার এইটা দিয়ে ওরে গুলি করুম কেমনে? অন্য কিছু করলে করা যায়। ভাই আরে হালার পহালা, আমি এইটা না ব্যাগের চেন খুলে বন্দুক বাই করতে কইছি। স্যার বন্দুক তো আপনার হাতে আছে। 50 টাকার একটা জোকারের মাস্ক পরে তুই নিজের অনেক বড় একটা করিমউদ্দিন ভাবতাছস। স্যার ওইটা করিমউদ্দিন না, ওইটা ক্রিমিনাল। যেই যেই উদ্দিন ভাই, এটা তো অস্থির লেভেলে ইংলিশ শিখছে গাইস। 5 মিনিট ইংলিশ শেখানো হয়, ওইখান থেকে মনে হয় কোর্স করছে। তোর আর আমার দূরত্ব অনেক দূর, তুই অন্তিকে এনে আইতে আইতে আমার এই বন্দুকের 5 গুলি লেগে তোরটা বাইটা দেব, মানে মাথা। হাই ডেঞ্জারাস মাস্ক, দেখলা কি পাওয়ার বের হইছে হাত থেকে। আমি মজা করতেছিলাম, আসলে এই বন্ধুকে তো বুলেট নাই, আর আমি রোজা রাখছি তো মুখ দিয়ে অনেক ভুলভাল কথা বেরিয়ে যাইতেছে। রোজা যাচ্ছে তো আমারে পরিমণি লিজেন্ড। পরিমণি লিজেন্ড। ভাই মাস্ক খুলে গেছে। দম শেষ। পুষ্পা সকল সমাধানের সমস্যা। পুষ্পা সকল সমাধানের সমস্যা, ঠিক কথাই বলছো একদম। হপাই আমি মারামারি শুরু করতাম। আরে তুই তো অজ্ঞান হয়ে গেছিলি, কি মারামারি ডেনে হইলো আমাকে ভিতরে। প্রথমে দুরুম করে ঘুষি মারলাম একটা নাকের ভিতরে, নাক দিয়ে রক্ত বেরিয়ে টালাস করে পড়ে গেল। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। রক্ত শুকায় গেছে গাইস, দেখো কেমনে। ওইটা বাদ দে, তারপর ঠাস ঠাস করে দুইটা গুলি মারলাম দুই বুকে। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। রক্ত শুকায় গেছে। ওইটা বাদ দে, তারপর মাটিতে ফেলায় কতক্ষণ আরো মারলাম। কি মারলো গাইস? মারছেন মানে? তুই যেটা ভাবছিস ওইটা মারি নাই, ওর নাকে মুখে মারছি। ভাই কি ভাবছে একটু কমেন্ট করে বলে দিয়েন তো। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। পরিমণির বাচ্চার বাপ রাজ পর্যন্ত দেখতে চাইছস না স্যার। তাইলে তুই এত রক্ত দেখতে চাস কে? ভাই কোন অ্যাঙ্গেল দিয়ে কি বইরা দিল কিছুই বুঝলাম না। সরি স্যার। ওরে তাড়াতাড়ি নিয়া আমাকে সিক্রেট জেলে বন্দি করতে হইব। চল মাস্কম্যান রে, এই জেলে আটকে রাখছি। ও ভাই এটা কি জেল নাকি খামার? আর মাস্কটা ওইটাও হেফাজতে আছে। কিন্তু এরকম একটা জেল ওর আটকে রাখলি কেন? ও তো যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এইটাই ইন্সপেক্টর পুষ্পার জেল। বিশ্বের বড় বড় ক্রিমিনাল গুলো এই জেল থেকে পালিয়ে যেতে পারেন। অ্যান্ডার রাসেল, ক্রিমিনাল অ্যান্ডার রাসেল, ক্রিস গেল, সাকিব আল হাসান। কিন্তু ওরা ভাই ওরা কোন কি করে জেলে ছিল, কি করছিল ভাই? তো ক্রিমিনাল না, ওরা তো খেলোয়াড়। তাইলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিমিনাল জনি সিনজো এটাই বন্দি ছিল। ও তো খেলোয়াড়। খেলোয়াড়? তাইলে মোবাইলে ওই দিনকে আমি ওরে কয়দিন ড্রেসে দেখলাম। আরে ওই তো শুধু খেলে না, অভিনয় করে। ভাই ও খেলে না, অভিনয় করে ভাই। ভাই জনি সিনস কে ভাই? আমি তো মনে হয় চিনি না। আর ওইটা হয়তো ওর নাটকের ছোট্ট একটা পার্ট ছিল। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না, এই জেলখানা অ্যান্টি সিকিউরিটি দিয়ে বানানো। এই অ্যান্টি সিকিউরিটি দিয়ে বানানো গাইস। জেলখানা থেকে পালানো খালি মুশকিলই না, মুশকিল।
ভাই এর যে এই জেলখানা দিয়ে বার হওয়া কোনো মুশকিলই না, কিন্তু মুশকিল ভাই, কি হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি না। আর স্যার আপনি তো জানেন যে আমার অনেক দিনের শখ আমি র্যাপার হবো, তাই আমি একটা নতুন র্যাপ লিখছি, আপনি একটু শুনেন। ভাই র্যাপের নানির খালি গরু হয়ে যাবো। এত ভিড়ভাট্টা সাইড দে, লাইনে খারাপ হইন দে, কিডনিতে জ্বর থাকলে তুই মেসেজ দে আমার ফোনে। মন যে তোর উতাল পাতাল যাইতে চাই রে বাইরে, তুই যদি আরেকবার দাঁত আমি বিচার দিমু তোর মায়েরে। তুই এত মেকআপ মাইরা পাটমার আজকে বাইরে, তোর মতো আরেকটা আবাল মাইয়া টিকটকে তে নাই রে। আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। স্যার আপনি র্যাপের কইরা মায়ের বাপ। দিচ্ছেন পুরা মাই রে বাপ। স্যার জেলখানা ভেঙে তো মাস্ক ম্যান নিয়ে পালিয়ে গেছে। তাইলে মাছ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, মাছ হেফাজতেই আছে। মাছকে আমি এত সিকিউরিটির ভিতরে রাখছি, মাছ নেওয়া অসম্ভব। স্যার মাস্ক ভাই রাখছে কই? নিয়ে গেছে। হইয়া গেছে অসম্ভবের নানির খালি ঘর। বস যে মাস্ক নিছে আমি তার ক্লিয়ার চেহারা দেখছি। সরকার আপনি কোনো চিন্তাই করেন না, এখনই স্কেচম্যানরে ডাক দে, ওর চেহারা রাখতে হইবে। আর সরকার আমার র্যাপার হওয়ার বিষয়টা যদি আপনি একটু দেখতেন। কিন্তু তোর র্যাপটা তো কপি কপি লাগে, কনে যেন শুনছিলাম। আরে সরকার আমি টিকটকে র্যাপ শুনুম কেমনে, আমার মোবাইলে তো টিকটকই নাই। তাহলে মনে হয় গেছে টিকটকেই শুনছে। স্যার এই যে গরু গোবিন্দ, গরু গোবিন্দ পরে না আমি স্কেচম্যানের কাছে নিতে কইলাম। স্যার ও গরুটা দেখলে যে কোনো কিছু আগাই দিতে পারে। এই মানে মানে গরুর মুখ দেখলে। ও আচ্ছা, মুখ দেখলে। আর অন্য কিছু দেখবা নাকি গাইস? গোবিন্দ আমার একটা ক্রিমিনালের স্কেচ আঁকতে হইব। তুই বিবরণ দে, আমি গরুটা দেখে আঁকাই দিয়েছি। ভাই গরুর কি দেখে আগাই বড়ি তো বুঝতেছি না। আর গরুটা দেখে ভাই কখনো স্কেচ আঁকানো যায়, এটাও সম্ভব বাংলাদেশে ভাই, সব সম্ভব। ও গরুর কোনটা দেখে, মুখ নাকি ভাই কোনটা দেখে তোমাদের কি মনে হয়? এই নে ডান। ওয়েলকাম। থ্যাংক ইউ কইছি কাটা তোরে। দানব তো ধন্যবাদ না, ভাই ডানো তো ধন্যবাদ। তাড়াতাড়ি ওরে ধরে আনার ব্যবস্থা কর। স্যার ওরে তুইলে নিয়ে আইছি, স্কেচ অনুযায়ী ওই। এইটা কারে দিয়েছস? এজেন্ট জনি সিন্স, খাটে না মাঠে খেলি। ভাই খাটে না মাঠে খেলে ভাই, এজেন্ট জনি সিন্স ও এম জি। তুই ওরে ধরে আনছস কে? স্যার স্কেচে তো ওরই ছবি আঁকা ছিল। স্কেচটা দেখি। তুই গোবিন্দরে কার বিবরণ দিছস? স্যার আমি যেটা দেখছি ওটাই তো কমু। সারা দিন এইগুলাই দাও। ভাই সারাদিনও এগুলাই দেখে ভাই। পুরো টাইম ওর ভিডিও দেখতাছিস, এটা আমি বুঝতে পারছি। কিরে এইটা তো আমার গুরুর ছবি, ছবিটা আমার দিস, বাসা ফ্রেম করে টানে রাখু। ভাই এরকম তোমরা কার কার শীর্ষ আছো ভাই এর, ঠিক আছে? তোমাদের এরকম গুরুকে মানে তোমাদের কার কার এরকম গুরু আছে অবশ্যই কমেন্ট করে জানায় দাও। এই মাছ পড়া ক্রিমিনালের কেমনে ধরুম ওইটাই বুঝতে পারতাছি না। খারা এই জায়গায় একদিন থেকে উপরে করতে পারে খ্রিস্টোপার। তাইলে তোরা ক্রিস্টোফারের কাছেই যা, আমি এদিকটা দেখতাছি। ভাই ও এক পায়ে দাঁড়ায় আছে কেন, কি সমস্যা ভাই? সাধনা করতেছে মেবি। এইটাই খ্রিস্টোপার। এক পায়ে দাঁড়িয়ে আছে কে, হের পাও ব্যথা করে না? আমি ক্রিস্টোফার, এরকম ব্যথা বেদনা সাধারণ মানুষের শরীরে ধরে, আমার শরীরে না। স্যার এই যে আপনার ব্যথার ট্যাবলেট। ভাই ব্যথা ট্যাবলেট আইসা পড়তে কি একটা চাপা মারলো। রোজা রাখছি। আচ্ছা তাহলে দাঁড়ান পানি নিয়ে আসি। আমি ক্রিস্টোফার, আমি ভূত ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তা করতে পারি। ভূত ভবিষ্যৎ, ভাই আর কিছু বাকি আছে? আর আমি সবসময় ওইটাই ভাবি যে এইটা কখনো হইব না, তার জন্য আমার মানুষ ক্রিস্টোফার বলে। আর এই ক্রিস্টোফার, ও যেটা ভাবে ওটা কখনই হয় না। বাহ, ধরনের মানুষরা আমগের এলাকায় পাগল বলে। আচ্ছা কত সমস্যা কি? এই শহরে নতুন একটা খুনি বেরিয়েছে যে সবসময় মাস্ক পরে খুন করে, কিন্তু ওরে কেউই ধরতে পারতেছে না। হ্যালো কি
স্যার এই মাত্র ফোন দিছিল, আবার নতুন একটা খুন হয়েছে। স্পটে চলো। ভিডিও অন কর, 15 সেকেন্ডে ভিডিও করবি। কেন খালি 15 সেকেন্ড কেন? আমগো ভাষায় 15 সেকেন্ডের ভিডিওরে প্রুফ কয়, আর আমার ভাষায় এটারে টিকটক কয়, যেটা আমি করি। আর আমগো ভাষায় যারা টিকটক করে হ্যাঁ করে প্রতিবন্ধী কয়। ভাই পুরা খাইয়া দিছে, টিকটকার করে ভাই, পুরা প্রতিবন্ধী ভাই। ছি ভাই ছি, এত সুন্দর করে সম্মান দেয় কেউ? এইটা তো কোনো সাধারণ খুন না, ধরতে গেলে এটা তো কোনো খুনই না। এই সব কিছুই তো ওই মার্কসের কাজ। আমার এই বইয়ে সব আছে, নেক্সট খুন কই হইব ওইটাও আমি জানি। তাই এই সব খুন ঠেকাইতে হইলে আমাকে তাড়াতাড়ি মার্কসটা আটকাইতে হইব। চলেন তাহলে। আমি গন্ধ পাইতাছি, মার্কসটা এই আশেপাশেই আছে। একেবারে কুত্তার নাক। না গাইস, হালার পালা আর একটা উল্টা পাল্টা কথা কইলে এমন মাইর দিমু যেই মাইর রানবীর কাপুর আর আলিয়া ভাটের বাসর রাইতে হয় নাই। বাহ ভাই, কোন মায়ের কথা বলতেছে আমি তো ওইটাই বুঝতেছি না। এখন ওই মার্কসটারে বাই করতে গেলে আমার একটা শায়রি কইতে হইব। কিছু পোলাপান এমনি দিনে ফাইজলামি করে আর রোজার দিনে হয়ে যায় ভালা। ওয়া 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 ওয়া। কিছু পোলাপান এমনি দিনে ফাইজলামি করে আর রোজার দিনে হয়ে যায় ভালা। মাসম্যান তুই যদি এখন না বাইরস আমি সবাইরে কয়ে দিমু তোর টাকালা। আরে আমি তো চুলের কথা কইতেছিলাম। ভাই মাস্ক ম্যান আয়া পড়ছে, কি শায়রি ভাই, এটা অসম্ভব ভাই, অসম্ভব। চুল কালা চুল। ভাই ও কি প্রত্যেকবার উষ্টা খায় বইরা যায় নাকি, আমি তো ওইটাই বুঝি না। এই হালার পালা আমার বই নিলি কে? আরে কেমনে ধরুম ওই সব কিছু নিয়ে দিছে তোর ভাই। মার্কসম্যান তো পাইতাছি না। স্যার এই খুনগুলো কোনো খুনই না, সব এই মার্কসের জন্য হইতাছে। মার্কসের মানে? এই মার্কসটা কোনো সাধারণ মার্কস না, এই মার্কসটা কোথায় থেকে আইছে সব এই বইয়ে লেখা আছে। ঘটনাটা অনেক আগের। তোমার নানির ভাই শুরু হয়ে গেছে ভাই ঘটনা, শোনো। হেলিকপ্টার, তোমার তোমার নানির হেলিকপ্টার, ভাই এটা ওর কি গান? নানার নৌকা, তোমার নানার নৌকা। বস শিবাল্লি। তোমার অনেক হেবাল দিয়ে এসে পড়ছে এখানে। বড় মন। আরে শ্রীভাল্লি, টিকটকের ম্যাগ মতো তো মাঝে মধ্যে আমার একটু খাইয়ে দিতে পারো, আমার মা কিন্তু মাইন্ড করবো না। ভাই ওর অভিনয়টা ভাই পুরা কড়া ভাই, একদম আগুন। ভাই এটা কি? এই শ্রীভাল্লি রে আমার চাই। বেবি, আজকে আমি মেয়ে প্রশংসায় নতুন একটা কবিতা লিখছি। মেয়ে তুমি জ্ঞানী, তুমি নির্মম। মেয়ে তুমি ছেলেদের শিখাইছো, ছেলে তুমি রাখতে জানো না, রাখতে জানলে মেয়েদের মতো একসাথে রাখা যায় 6 জন। এটা তুমি প্রশংসা করলা না অপমান করলা? ওপি লেভেলের কবিতা ভাই, পুরা কড়া একদম ভাই, অস্থির। আর তুমি তাকে সারাদিন তোমার কবিতা নিয়ে আই। না বেবি, আমি ইদানিং এক্সপেরিমেন্ট শুরু করছি। এই তো কিছুদিন আগে আমি ছোট জিনিসে বড় করার একটা এক্সপেরিমেন্ট করছি। ভাই কি বড় করবো? আজ পর্যন্ত নিজেরটা বড় করতে পারলো না। কি মানে মন মন। ও আচ্ছা ও মন, আমি তো ভাবছিলাম ওইটাই। মন। বেবি, তোমার আমি একটা গোপন কথা বলি। আমি এই মাস্কটা বানাইছি, আর এই মাস্কটার ক্ষমতা হইলো মরার পর যে কারো আত্মা এই মাস্কে ঢুকতে পারবে। এই উঠা সুন্দরী রে। সরকার আমার উপরে ছেড়ে দে। ছেড়ে দে শয়তান, এত দূরাদূরি করার কোনো দরকার নাই। আমি তো ওগুলোকে ইমরাতে যাবো, এ হালাই পারে না। মানে ও ভাই শ্রীবাল্লি তো পুরা ভাই কিছু কমো না। চাকরি করে খাইতে। আর সরকারি লোকের মারার পর মৃত্যু প্রতিশোধ নেওয়ার জন্য মার্কসের ভিতরে ঢুকে ওর আত্মা। আর তাই এই মার্কসটা যে পড়ে তার ভিতরে ওর আত্মা ঢুকে যায়। তাই এই মার্কসটারে কাউরে পড়তে দেওয়া যাবে না। স্যার, স্যার কাম সারছে গাইস। সো গাইস, যদি ভিডিও তো গাইস পার্ট 2 এর জন্য আমরা অপেক্ষা করতে থাকি। আর আজকের ভিডিওটা ভাই পুরাই অসম্ভব সুন্দর ছিল, আর ভাই অনেক মজার ছিল, অনেক ফানি ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবে, এন্ড অবশ্যই নেক্সট কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন দিব
এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা বা আমাদেরকে মেসেজ করে জানাতে পারো। আর নতুন হয়ে থাকলে তোমার ভাইয়ের চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিতে ভুলে যেও না গাইস। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। অ্যান্ড গাইস এই ভিডিওর অরিজিনাল যে লিঙ্ক এটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে যাইতে পারো। সো বেস্ট অফ লাক গাইস, আল্লাহ হাফেজ, বাই বাই।